নেত্রকোনার আটপাড়া উপজেলার শর্মশিয়া ইউনিয়নের ঘাগড়া নোয়াপাড়া গ্রামের সোহেল মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। কখনো বাড়িতে থাকেন, আবার কাউকে না জানিয়ে বেরিয়ে যান, কয়েকদিন পর ফিরে আসেন। স্বামীর এমন অনিশ্চয়তার মাঝেই 3 ছেলে ও 2 মেয়েকে আগলে রেখেছেন স্ত্রী লাখি আক্তার। সংসারে নেই নিয়মিত আয়ের ব্যবস্থা। মানুষের বাড়িতে কাজ করে যা পান তা দিয়েই সন্তানদের খাবার জোগান। সকালে খাবার মিললেও দুপুরে কি রান্না হবে তা নিয়ে দুশ্চিন্তায় কাটে সময়। ঝড়ে ভেঙে গেছে তাদের ঘর, বৃষ্টির পানি পড়ে ঘরের ভেতর, ভাঙা চৌকিতেই সন্তানদের নিয়ে রাত কাটে। অভাবে সন্তানদের পড়াশোনাও বন্ধ হওয়ার পথে। খাতা কলম কেনার সামর্থ্য নেই। 5 সন্তানকে নিয়ে প্রতিদিনই কঠিন জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন লাখি। লাগে স্কুলে যেতে ভালো লাগে, থাকতে ভালো লাগে, ঘর নাই, টাকা নাই, যেতে পারি না। ভাঙা ঘরে বৃষ্টির পানির মধ্যে সন্তানদের নিয়ে কষ্টে দিন কাটে। মানুষের বাড়িতে কাজ করে যা আয় করেন তা খাবার জোগাতেই শেষ হয়ে যায়। স্বামী অসুস্থ হওয়ায় সংসারের দায়িত্ব একাই সামলান লাখি আক্তার। আমার তো খুব কষ্টের জীবন যেমন যাইতাছে ভাই। 5টা পোলাপান লয়ে আমি এই যে ভাঙ্গা গড্ডার মধ্যে থাকতেছি, তুফানে ফালাইয়া দিছিল থেকে আমার আর তোলার কোনো ক্ষমতা হইছে না। আমার স্বামী মানসিক রোগের সমস্যা, সে যদি সকালে বাইরে যায়, মনে আছে 2 দিন 4 দিন পরে কইতো আইয়া বাসে। তার কোনো পোলাপানের কোনো খেয়াল নাই। আমি যে কই থাকি পোলাপান এর কোনো খবর লয় না। আইসে আবার চলে যায়, কোনো কাজ করতে পারে না। দেখেন আমার ঘরে আমি শুইতে পারি না, পোলাপান রাতে বৃষ্টি পরে, পোলাপান কান্দাকুটি করে, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না। মানুষের বাড়ির যাই কাজ করি, কাজ করলে 2 লা চাল দেয়, নাই তো 2 লা ভাত দেয়, দিদি আমার পোলাপানের পেট ভরে না। তারপরে খালি খাই করে আমি কি করবো? ঘরে পোলাপানরে বকা করি। আমার স্বপ্ন আছিল পোলাপানরে আমি পড়াশোনা করাইয়াম, শিক্ষিত বানাই, কিন্তু আমার তো সামর্থ্য নাই। আমি তো তাদের খাতা কলমও দিতে পারি না। তারপরে প্রাইভেট পড়ানি লাগে, প্রাইভেটও পড়াইতে পারি না। আমি তো তাদের খাবারই জুড়াইতে পারি না, তারপরে আমি পড়াইবো করতো। সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করলেও স্থায়ীভাবে পাশে থাকা সম্ভব নয়। স্থানীয়দের দাবি, সরকারি উদ্যোগে লাখি আক্তারের পরিবারের জন্য একটি নিরাপদ ঘরের ব্যবস্থা করা হলে 5 সন্তানকে নিয়ে অন্তত নিরাপদে মাথা গোজার ঠাঁই পেতেন তিনি। হয়তো একটা বাচ্চার হলেও তো তাদের অনেকটা সহযোগিতা হয়, তাদের লাগে তো এটাই অনেক কিছু। আমারও তো এরকম সামর্থ্য নেই যে তাদেরকে সহযোগিতা করবো আর্থিকভাবে। সরকারি ভাবে যদি তুমি তাদেরকে সহযোগিতা করতো, অথবা বিত্তশালী ব্যক্তিরা যদি তাদেরকে একটু সহযোগিতা করতো, তাহলে হয়তো অনেক উপকৃত হতো তারা। ভাই বউর অবস্থা ভাই সিরিয়াস, একবারে 4-5টা পোলাপান লইয়া চলতে পারে না, বেনে খাইলে বেলে খাইতে পারে না। ঠিক আছে, শুয়ে লইছে পাগলের মতন, রাস্তাঘাটে এনে ঘুরেতে এরপরে পোলাপান কান্দাবুটি করে, বিবি কান্দাবুটি করে খাইতে পারে না। একবারে নিজান্ত গরিব, তারা চলতে পারে না, চলার মতন কোনো ক্যাপাসিটি নাই। 5টা বুধুব লইয়া চলতে পারে না। যে পয়সা টেনশনে দেহে নিজেই করতে পারে না। অনেক মহিলা এর গত ভিক্ষা শিক্ষা করিয়া নেয় চলে। সোহেল আমরা নাতে লাগে, গরিব মানুষ, আবুদুবলি 5টা আবুদুব লইয়া চলতে খুব কঠিন। তার আমরা তো দেওয়ার মতন কেন তা নাই, কিছু সামান্য দিতে পারি, চলে আসি। কিন্তু ভাই সরকার থেকে একটা গোয়া দিতে আনতে ভালো, আবুদুবলি লইয়া থাকতাম। মানসিক ভারসাম্যহীন স্বামী ও 5 সন্তানের দায়িত্ব একাই সামলাচ্ছেন লাখি আক্তার। সন্তানদের দুবেলা খাবার আর নিরাপদ একটি ঘরই তার একমাত্র চাওয়া। অসহায় এই পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়াবেন কি কেউ? ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।